পাঠা বাড়িতে লাইভ করছে, তাহলে সবাই সব জায়গাতে, কালকে মিকিও মানে আমাদের মুন আর কি, মুনও লাইভ করছে, ও কান্নাকাটি করছিল। মুন যেগুলো বললো কথাগুলো একদম সঠিক বলেছে, হ্যাঁ সঠিক বলেছে, কথাগুলো কিন্তু সঠিক বলেছে। তো মুন যেগুলো বলছে এগুলো মানে তলে তলে সবাই জানতো যে পাঠার সঙ্গে কন্ট্যাক্ট করছে, কে করছে, কেন করছে, কি কারণে করছে, কিন্তু সবাই জানে, অথচ কেউ কিছুই বলেনি। ঠিক আছে, যদি এতই ভালোবাসা, তোমরা একটু দেখেছো, লক্ষ্য করেছো, যদি এতই ভালোবাসা, তাহলে কেন এইরকম করা হচ্ছে, কেন কেসের পেপারটা কেন নিয়ে হচ্ছে জল্পনা কল্পনা? যদি ভালোবাসাই হবে, যদি ভালোবাসবেই পাঠা, তাহলে হোটেলে নিয়ে গিয়ে নিশ্চয়ই উল্টোপাল্টা কাজ করবে না। আগের দিন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় 20,000 টাকা নিয়ে বেরিয়েছিল, কালকে যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে যা সোনা দানা গয়নাগাটি যা ছিল সবকিছু নিয়ে বেরিয়েছে, এমনকি টাকাও। তাহলে এই যে এই মানে টাকাগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছে, সোনা দানা গয়নাগাটি যা থাকছে সবকিছু নিয়ে বেরিয়ে যাচ্ছে, কার কাছে যাচ্ছে তোমরা কি জানো? চোর ধরা পড়ে গেছে। কালকে আমি বলেছিলাম না যে রক্ষিতার সঙ্গে প্ল্যানিং পটিং হচ্ছে। রক্ষিতা মিন্স নেতা, বুঝেছো? পালবাড়ির নেতা, পালবাড়ির নেতা রক্ষিতা কি করেছে বলো তো? ওই যে হচ্ছে সমস্ত কিছু গয়না গাটি কেসটা উইড্রো করানোর জন্য সেই পেপার সবকিছু চার্জশিট যেটা দেয় আর কি, সেইগুলো সমস্ত কিছু নিয়ে পালিয়েছে, তাই তো? পালিয়ে গেছে। ওর মাথায় ঘটে তো বুদ্ধি নেই, বুদ্ধি থাকবে কি করে? সব তো নিংড়ে বার করে নিয়েছে। কে নিয়েছে? পাঠা। পাঠার চালটা তো জানে না, পাঠা কি টেকনিকে চালটা খেললো এটা তো জানে না। ও তো বললাম না যে ও নিজেকে বলে আমি স্ট্রং, আমি স্ট্রং, আমি স্ট্রং, আমাকে দেখিছো আমি কত স্ট্রং। শোনো, এগুলো মা বাবার কিন্তু দোষ আছে, দোষ নেই তা না। ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো, সেইগুলো বলার জন্য এসছি। কে কার বাড়িতে রয়েছে এখন আপাতত? ঝিমি, ঠিক আছে? আপাতত ঝিমি কার বাড়িতে রয়েছে, কেন, কিসের জন্য, কি কারণে, সবটাই বলবো। আর অনেক কিছু কালকে তোমরা এমনিতেও বলেছো আমাকে লাইভে, আর আমি হচ্ছে মনে লাইভটা দেখে বুঝতে পারলাম, অনেক কিছু বুঝতে পেরেছি। তো যেগুলো হচ্ছে বুঝতে পেরেছি এবং আউটসাইড থেকে যেটুকু খবর পেয়েছি সেটুকু নিয়েই তোমাদের সঙ্গে। তোমরা কেমন আছো? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আর গুড আফটারনুন সবাইকে। তোমরা নিশ্চয়ই কালকে খবরটা পেয়ে গেছো, আমিও পেয়ে গেছি। তো আমি স্নান করতে যাব, তার আগে আমি রান্নাবান্না করে আমি না ভিডিওটা করেই ফেলি, তাই ভিডিওটা করতেই আসলাম। তো কথা হচ্ছে যে বলে না উঠছুরি তোর উঠলো বাই, চলছুরি তোর উঠলো বাই, ছাদনা তলায় না গিয়ে ওই হোটেলে গিয়ে দাঁড়াই, ঠিক আছে? এখন হচ্ছে ঝিমির অবস্থাটা ঠিক এইরকম হয়েছে, বুঝেছো? ঝিমির অবস্থাটা ঠিক এরকম হয়েছে, ওর উঠলো বাই আর ওই ছাদনা তলায় না গিয়ে ওই হচ্ছে হোটেলে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, ঠিক আছে? তো কথা হচ্ছে যে ঝিমি কোথায় গেছে, ঝিমি কোথায় গেছে তোমরা নিশ্চয়ই এখনো পর্যন্ত আন্দাজ করতে পেরেছো কোথায় গেছে। আচ্ছা তুমি আমাকে বলো একটা, তোমরা হাত কাটলো কার জন্য? কার জন্য না তো ওই যে রক্ষিতার জন্য, হ্যাঁ পালবাড়ির নেতার জন্য হাত কেটেছিল। তার সঙ্গে কল করতে করতে হাত কাটা প্লাস পাঠা ছিল কলে, সেটা আমরা পরে কিন্তু জানতে পেরেছিলাম যে পাঠা এবং হচ্ছে রক্ষিতার জন্য কিন্তু হাতটা কেটেছিল। পাশে সবাই থাকলেও এ কিন্তু বিশাল চালাক ঝিমি, ঠিক আছে? বিশাল চালাক। ওই পাগলা হচ্ছে ওর ঘোড়া পোকায় কামড়াই হচ্ছে পাঠা, ঠিক আছে? এটা ওর ঘোড়া পোকা, যখনই ওকে কামড়িয়ে দিবে ব্যাস শুরু হয়ে যাবে। মানে না লুলু পোকা, অনেকে লুলু পোকা কামড়ালে পেট হয়ে যায়, তো তেমনি লুলু পোকা কামড়ায় না, ওটার ঘোড়া পোকা। যখনই ওকে হচ্ছে একটু টুনুং টুনুং করে নড়িয়ে দেয় তখনই কিন্তু ওইরকম করে। তো কথা হচ্ছে যে এতগুলো গয়না গাটি সমস্ত কিছু টাকা পয়সা নিয়ে কেন বেরিয়ে গেল? একটাই জিনিস তোমরা বুঝতে পারছো তো, এখানে বিশাল প্ল্যানিং চলছে, বিশাল। কালকে মুন লাইভেও বলেছে যে বিশাল প্ল্যানিং চলছে, হ্যাঁ অনেক কিছু চলছে, অনেক কিছু, ঠিক আছে? তো ব্যাপারটা দেখো, মিথ্যা কথা বলছে, বাড়িতেও মিথ্যা কথা বলছে, মায়ের গায়ে হাত তুলছে, এটা কিন্তু হামেশাই করে ঝিমি, এটা হামেশাই করে। ওর নিজের মাকে পিটাতে থাকে। যেমন ধরো রক্ষিতা ওই পাঠি ডাইনি যখন ওর মাকে গালাগালি দিতে থাকে, উল্টোপাল্টা ভাঙচুর করতে থাকে, ওরও বাড়িতে কিন্তু সেম। তাহলে কার জন্য হচ্ছে? পাঠার জন্য হচ্ছে। এক নম্বরের হারামি মাস্টার মাইন্ড গেম খেলতে পারে, প্রচন্ড হারামি। দুটো মেয়েকে এখন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল, জ্বালিয়ে পুড়িয়ে, হ্যাঁ পুরো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে। আর মেয়ে দুটো কম নচ্ছার না, যদি নচ্ছারি না হবে না তাহলে এইরকম কিছু করবে না, বুঝেছো? এক নম্বরের নচ্ছার পুরো খামাচু, নাহলে এইরকম করবে না, বুঝেছো? এরা কি বলতো, এরা তো ওই পাঠার ওই বানপুর মানে রসে পুরো এরা মুগ্ধ হয়ে গেছে। তো গয়নাগাটি নিয়ে কোথায় ভেগেছে? হ্যাঁ রক্ষিতার বাড়িতে ভেগেছে। রক্ষিতা বলছে না 1 ঘন্টা আগে ভিডিও দিয়ে, না আমার বাড়িতে আসনি, না আমার বাড়িতে আসনি। ও কোথায় গিয়ে মানে ভিডিও করছে বলো তো? ওর নিজের বাড়িতে কিন্তু ভিডিও করছে না, ওর বাবার বাড়িতে গিয়ে ভিডিও করছে, বুঝেছো? ওর বাবার বাড়িতে গিয়ে ভিডিও করছে এই রক্ষিতা। এই রক্ষিতাই ভাগিয়ে নিয়ে গেছে, ওই জন্য ওই হচ্ছে মুনকে উল্টাপাল্টা দোষারোপ করছে। অ্যাকচুয়ালি দেখো আমি একটা কথা বলি, কালকে মুনের কিছু একটা কথা ভালো লাগলো যে ওকে মিথ্যা কথা বলে ওকে সমস্ত কিছু ওকে মানে ভুলিয়ে ভালিয়ে রাখতো। এইসব মেয়েদের পাল্লায় পড়বে না, প্রচন্ড হারামি কিন্তু এরা। কি বলতো, মুখে একরকম গার্জেনদেরকে একরকম কথা বলে আর পিঠ পিছে আর এক রকম কথা বলে। আর আমি এর আগেও কাকুকেও বলেছিলাম, এবং কালকে এমনি হচ্ছে পাঠা বলছে যে যার কি মেয়ে তো ওর না, তবুও ও হচ্ছে বেশি দেখায়। শোন মর বাবার কনপার্টিতে থাপ্পড় একটা পাঠা, ডেকরা চোদা কোথাকার ফালতু ছেলে। তোকে একটা কথা বলি, কার মেয়ে না বলছিস? হ্যাঁ এখন কিছুদিন আগে বলছিলি সৎ বাবা, মেয়ে না আবার কি? 12 বছর ওকে মানুষ করেছে, মেয়ে না আবার কি? মেয়ে না, বউটা ওর হবে আর অন্যজনের হচ্ছে মেয়ে হবে। মরবো এবার কানপাট্টিতে ঝাপাল লাগিয়ে দেবো, বুঝেছিস? ঝাপাল লাগিয়ে দেবো একদম। মেয়েটা ওর না, নামের খাতায় কার কার আছে? মেয়েটা ওর না তো।
নামের খাতাটায় ভোটার লিস্টে, তারপরে হচ্ছে শিডিউল কাস্টে, সরি হচ্ছে তোর কি বলে সমস্ত কিছুতে আধার কার্ডে কার নাম আছে, তোর নাম আছে, পাঠা দেখরা মরা, বাবার কাছে বাবার নামের জায়গায় তোর নাম আছে, বসিয়েছে তোর নামটা। শয়তান, পরের মেয়েকে এরকম করে উল্টোপাল্টা করে না, তোর বার করে দেবো। একে কেন যে কেস করছে না কে জানে ভাই। এরা এমন কেস দেওয়া উচিত না, এমন কেস দেওয়া উচিত যাবজ্জীবন জেল করা উচিত। ওই জন্য তো কেসটা উইডো করানোর জন্যই কিন্তু বিশাল ফাঁদ পেতেছে, বুঝেছো, বিশাল ফাঁদ পেতেছে কেসটা উইডো করানোর জন্য। আরে একটা বোঝো ব্যাপারটা, এই রক্ষিতা, এই নেতা খুব চালাক কিন্তু, নেতা খুব চালাক। ও জানে যে কেমন করে ওকে ঘেটিটা নড়াতে হবে, আর সেইটা শুধু কেসে, দেখো কেস উইডো করবো, কোনো কথা নাই কিন্তু। ভালোবেসে যে ওর বাড়িতে চলে যাবে না, এইদিকে পাঠা বলছে আমি তোকে মেনে নেবো না, এইটা নাটক চলছে, পুরোটাই নাটক, শুধু কেস উইডো করানোর জন্য। আরে ও তো সবসময় দিমাকে এটাই চালায়, ও তো দিমাকে এইসবই ঘোরে। হ্যাঁ, তোমাদের চিন্তা করতে পারবে না, ওর দিমাকে এইসবই ঘোরে সবসময়ের জন্য। মানে এতটা হারামজাদা ছেলে। হ্যাঁ, এখন আপাতত ওই রক্ষিতার বাড়িতেই আছে, আমরা সবাই মিলে আমার ওই, আমি বললাম না কালকে, আমি বলছিলাম মনে মনেই বলছিলাম, আজকে সকালেও সমাকে বললাম যে ওর বাড়িতেই আছে, ওর বাড়িতেই আছে, বুঝেছো, ওর বাড়িতে টাকা পয়সা গয়নাগাটি যা ছিল মানে ঝিমির সব নিয়ে ওর বাড়িতে আছে। ওকে গিয়ে জুতোর বাড়ি মারতে হবে, আপনি সব কিছু বেরিয়ে যাবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে আসছি, অনেক কিছু বলবো যেগুলো ক্লিয়ার করতে পারলাম না, নেক্সট ভিডিওতে বলবো, কেননা অনেক অনেক জিনিস আছে। আসলে আমি কালকে লাইভ করছিলাম বলে অতটা বুঝতে পারিনি, কিন্তু আমাকে অনেকেই বলেছে যে দিদি ঝিমি কোথায় গেছে, কেন গেছে, কি কারণে গেছে, আবার কেন গেল, আবার বাড়িতে। দেখো ওর মাকে মারধর করে, ঠিক আছে, এর আগেও কিন্তু মারধর করেছিল, মেরে পিঠ ফুলিয়ে দিয়েছিল, ঠিক আছে, এই পাঠার জন্যই কিন্তু ওর মাকে মেরেছিল। দেখো ওর বাড়িতে ওই পাঠার মা এক নম্বরের হারামি, ওদের ভিউজের লোভে, ওদের আর্নিং এর লোভে এই সিনক্রেটটা করতেই হবে, বুঝেছো, আর কেসটা উইডো করতেই হবে, 3-3টে কেস, একটা নয়, ফ্রড কেস। মানে ও যে বলছিল ফ্রড কেস, অ্যাকচুয়ালি অনেক কিছু আছে যেগুলো বলতে পারছি না, মানে বলবো না আর কি, সেই জন্য ওই কেসগুলো আর কি করেছে, বুঝেছো, ফ্রড কেস না, এটা ফ্রড কেস দিয়ে দিল না, ও কিন্তু আঙ্গাং করে বেড়াচ্ছিল, যেটা কিনা ইউটিউবে অ্যাকাউন্ট খুলে ডাক্তার নামে গালাগালি করছিল, ওই সেম জিনিসগুলো অন্য জায়গায় করছিল, ঠিক আছে, সেই জন্য কিন্তু কেস খেয়েছে, তোমাদেরকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে, আমি কিন্তু বলতে পারছি না খুলে, এটা বুঝে না, এইগুলো করছিল, আরো অনেক কিছু করেছে, সেই জন্য কিন্তু কেস খেয়েছে, সেটা হচ্ছে ধরা পড়ে গেছে বলে, নাম, তারপরে নাম্বার, তারপরে অনেক কিছু দিয়ে, সবকিছু দিয়ে ধরা পড়ে গেছে বলে। আরে সব কিছু আছে, ওয়েট করো, সব কিছু পেয়ে যাবে। ওই নেতা হচ্ছে 1 নম্বরে মাস্টার মাইন্ড গেম খেলছে এদের মাঝখানে। কেন ও ফোন ধরেছে, ও তো ফোন ধরার কথাই না, তবু কেন ফোন ধরেছে? আরে ফোন ধরবে কিসের জন্য, কি কারণে, তোমরাই বলো, কি কারণটা কি যে ও ফোনটা ধরবে? একটা তো দিমাগ চালাও তোমরা, যে এই মেয়েটা সারাক্ষণ কথা বলে না, কেন ফোনটা ধরলো? তার মানে কথা হয়, ওই জন্যই ফোনটা ধরেছে। আরে কিছুদিন আগে থাকতে যখন ও কলকাতায় কাজ করতে যাচ্ছিল, তখন থেকেই কিন্তু, মানে ইভেন্টের কাজগুলো করতে যাচ্ছিল, তখনই কিন্তু এইসব কাজগুলো হয়েছে, বুঝেছো। আরো আমি একটা কথা বলবো, কাকু আর কাকিমার কিন্তু দোষ আছে, যারা ইউটিউব করে খাচ্ছে না, ঘরে বসে ইউটিউব করে খাচ্ছে না, নচ্ছা পানা করানোর জন্য আবার হচ্ছে হোটেলে পাঠানোর কি দরকার ছিল? ইভেন্টের কাজে কোনো দরকার ছিল না। তাহলে সেই রকম যদি অতই দরকার, তাহলে নিশ্চয়ই যেখানে থাকে চুচুড়াতে, সেখানেও তো হচ্ছে অনেক কিছু আছে, তাই না, দোকান বাসা, এটা ওটা সেটা, হ্যাঁ সব কিছু আছে, সেগুলোতে যে লাগিয়ে দিলে তো হতো, মল ফল সব কিছু তো আছে, সেখানে লাগিয়ে দিলে তো হতো। এরকম নচ্ছা পানা, এই গ্যাদানি পড়া না করে, এই মেয়ে কোনোদিনও শুধরানো নাই। এই মেয়ে এমনই মেয়ে, মা বাবাকে ফাঁসিয়ে রেখে চলে যাবে, আমি তোদেরকে গ্যারান্টি দিলাম। মা বাবাকে পুরো ফাঁসিয়ে রেখে ও হচ্ছে কাল্টি মারবে, এটাই ও স্বভাব। আবারও শুরু করে দিয়েছে, আবারও হচ্ছে পাগলামি করছে। তার পাগলামি করার তো কারণ আছে, মেন্টাল ডাক্তার দেখানো দরকার। মানে কি বলতো, ওর যা মেন্টালি প্রবলেম হয়েছে না, ডাক্তার না দেখালে না ও পুরো আরো পাগল হয়ে যাবে। আর পাগলামি করতে করতে ওই পতিতালয়ে গিয়ে থাকতে হবে ওকে, ওর পুষ্টিতে যেমন লেখা আছে, হবে, দেখে নিও। চলো টাটা, আসছি নেক্সট ভিডিওতে। অনেক কিছু বলবো, সেগুলো বলতে পারলাম না, সেগুলো বাকি থেকে গেল বলবো, ঠিক আছে, আর লাইভে আসতে পারবো। তো চলো টাটা, খিদাও লেগেছে, ঠান্ডা করে নিই, তারপরে খাওয়া দাবো, তারপর তো শরীরটাও ভালো নেই, বুঝেছো, সেই জন্য ভালো করে ভিডিও দিতে পারছি না। কালকে লাইভে দেখেছো, আমি তো মনে হচ্ছে ভেঙে পড়েছি, মুখ শুকিয়ে যাচ্ছে। তো এই চিন্তাও করছি, মানে এই চিন্তাগুলো কেন করছি, এই মেয়েটাকে এত করে বুঝাতাম আমরা, চিন্তা করতে পারবে না, এত করে বুঝাতাম, এত করে ওকে বুঝিয়ে বাজিয়ে প্রত্যেকটা সময় নিজের সন্তানের মতো করে বুঝাতাম, যে বাবা এটা করিস না, বাবু এটা করিস না, ওটা করতে হয় না, এটা করতে হয় না, এরকম করে বলতাম। আর সেই মেয়ে কালকে আবার বলছে, আবার পাত্তাও দিলা, তুই পাত্তা দিবি কি? আমি তো তোকে পাত্তা দিই না, আমি তোকে পাত্তাও দিই না, তুই যদি হোয়াটসঅ্যাপে হাইও লিখিস তাও আমি পাত্তা দিই না, সোজা কথা, বুঝলি তো, কতটা নচ্ছাপানা তুই, সেটা তো আমরাই জানি। মানে আমরা না জানলে আর কেউ জানবে? ওই তো বললো না যে আর একটা হোটেলওয়ালিও জানতো, তো সেই রকম আমরাও জানি, নচ্ছারের একটা সীমা থাকে, বুঝতে পারলি? আর ওই যে যাই হোক, রক্ষিতাকে নিয়ে আসবো, কি বলতো, ডাইনি পিচাসিনী রক্ত তুষিকে নিয়ে আসছি পরে। চল টাটা।